দোয়েল চত্বর শহরের এক ব্যস্ত মোড়, কিন্তু এই ব্যস্ততার মাঝেই মাটির ছোঁয়ায় একটু আলাদা গল্প বলে এখানকার দোকানগুলো। হাতে করা শোপিস, লোকজ নকশার মূর্তি, ফুলদানি কিংবা রান্নার হাঁড়ি, সবই যেন বাংলার শেকড়ে কথা বলে। এই শিল্প শুধু সৌন্দর্যের নয়, অনেকের কাছে বংশ পরম্পরায় চলে আসা জীবিকার নাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির সঙ্গে লড়াই করে জীবন কাটছে এসব কারিগরের। আমার বাবা করতো, আমার বড় ভাই করতো, অ্যাকচুয়ালি আমিও এখনও করি, প্রায় 20-25-22 বছর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের সাধারণত মৃৎশিল্প মার্কেটটাই আমাদের ঢাকা ভার্সিটির ভিতরে এটা ঐতিহ্য একটা মার্কেট, এটা একটা শিল্প হিসাবে সবাই জানে। হাঁড়ি, পাতিল, কলসি এবং এদের এগুলো প্রচুর পরিমাণে চাহিদা, এবং বৈশাখ উপলক্ষ লগ্নে যখন আসে তখন এটার পরিমাণটা আরও বৃদ্ধি পায় বেশি। তবে তাদের অভিযোগ, স্থায়ী অবকাঠামো আর সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে তাদের শিল্প সঠিকভাবে তুলে ধরার সুযোগ মিলছে না। মাঝে মাঝে উচ্ছেদ ও আতঙ্ক কাজ করছে তাদের মাঝে। এটা যদি আরো ডেভেলপ করা যায়, আশা করি আরো ভালো কিছু হবে। এখান থেকে সরকার রাজস্বও পাবে যদি এখান থেকে একটা আমাদের ভালো কিছু করে দেওয়া যায়। এটা সরকার ঐতিহ্যবাহী আমাদের একটা মার্কেট করে দিত, তাহলে অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই, সাধারণ জনগণের জন্য খুবই উপকারিত হইতো, এবং তাদের দরিদ্র জীবনযাপন করার জন্য খুবই সাবলম্ব হইতো। শুধু দোকানিরাই নয়, ভিনদেশি ট্যুরিস্টরাও বলছে যথাযথ উদ্যোগ আর নিয়মিত নজরদারি থাকলে দোয়েল চত্বর হতে পারে রাজধানীর একটি স্থায়ী লোকশিল্প কেন্দ্র, যেখানে শহরের মানুষ যেমন ঐতিহ্যের ছোঁয়া পাবে, তেমনি পর্যটকরাও চিনবে বাংলার মাটির শিল্পকে। The area is a little complicated because it's in the middle of the street with a lot of people, and if the government or the authorities allow to special zone for them, will be more better and enjoy for the tourists and enjoy for the workers here. সরকারি উদ্যোগ, পরিকল্পিত অবকাঠামো আর পৃষ্ঠপোষকতা, এই তিনের সমন্বয়ে আবার প্রাণ ফিরতে পারে দোয়েল চত্বরের মাটির শিল্পে, ব্যস্ত নগরীর মাঝে যা হয়ে উঠতে পারে ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত ঠিকানা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।